নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি অঘ্রাণ মাসের একাদশী ব্রত নিয়ে। এবারে একাদশী ব্রত কবে পালন করব, তার মাহাত্ম্য কী, একাদশীর নাম কি, কেন এই একাদশী নাম এরকম হয়েছে, আর একাদশীর জন্ম কবে গ্রহণ করেছিল, কিভাবে উৎপত্তি হয়েছিল, আপনাদেরকে সব কিছু বলার জন্যে চেষ্টা করব। আর আপনারা সকলে ভালো আছেন তো? হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন তো? কেননা এই একাদশী কথা শুনলে যারা করে না তারা শুনলেই তার গায়ে জ্বর এসে যায়। তাই জন্যে বলছি সকলে ভালো আছেন তো? এই সামনে এসে গেছে একাদশী ব্রত, আমরা সকলেই পালন করব। এই একাদশী ব্রত পালন করা খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একাদশী ব্রত পালন যত করবেন তত মন শরীর সব কিছু ভালো থাকবে। কিন্তু মনে রাখবেন, এই একাদশীতে ভগবান স্বয়ং কথা দিয়েছেন যে যার মনের বাঞ্ছা পূর্ণ হবে, মানে যার যা ইচ্ছা আছে আপনারা চাইবেন, তাই ভগবান সর্বসিদ্ধি লাভ করার জন্যে অনুমতি দিয়েছেন। তার জন্যে বলছি, কারো যদি কোনো চাওয়া পাওয়া আছে, কারো যদি কোনো সিদ্ধি লাভ করার জন্যে এই একাদশী দিনে ভগবানকে আপনারা বলতে পারেন যে আমার এইটা চাই কিংবা সেইটা চাই সেইটা চাই, আপনারা কামনা করতে পারেন। কামনা বাসনার জন্যে এই একাদশীতে উল্লেখ আছে, আপনারা করতে পারেন। কিন্তু ভগবানের চরণে আগে আমাদেরকে শরণাগত হতে হবে। ভগবানের চরণে যদি আমরা শরণাগত না হই, ওনার কৃপা লাভ আমরা কী করে করব ভাই? তার জন্যে বলছি, সদাই আমরা যেরকম ভক্তি লাভ করতে পারি, ভগবানের কৃপা লাভ করতে পারি, আর আমাদের দেহ মন প্রাণ চাওয়া পাওয়া সব কিছু ভগবানের চরণে শরণাপন্ন করে দিন, তাহলে আমাদের সকলেদেরই ভালো হবে। যাই হোক, এই একাদশী কবে পড়েছে, আর আমি প্রত্যেক একাদশীতে বলি ভাই যে একাদশী পালন করতে হলে কী কী করতে হবে, কী কী করতে হবে না, প্রত্যেক একাদশীতে বলি। কেন না, যদি কোনো নতুন বন্ধু এই একাদশী ভিডিও শুনে সে যদি এই ব্রতটা পালন করে, তার জন্যে একটু আমাকে বলতে হয়। আর যারা আমিষভোজী আছেন তাদেরকে আমি বলবো যে দশমী দিনে নিরামিষই আহার করবেন। আর একাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, ভগবানকে ধূপ প্রদীপ পুষ্প নিবেদন করবেন, তুলসী মহারানীকে জল নিবেদন করবেন, তুলসী মহারানীর চারপাশে যার পরিক্রমা করা সুবিধে আছে সেটাও করবেন, আর ভগবানের চরণ সেবা অতি অবশ্যই করবেন। আর স্নান করার সময় গঙ্গা 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 তিনবার বলে স্নান করতে পারেন। যাদের গঙ্গা পাশে আছে বা সেরকম সরোবর পাশে কাছাকাছি আছে, সুবিধে আছে, সুযোগ আছে, তাহলে করতে পারবেন। আর যাদের নেই, আপনারা ওই বাথরুমে থেকে ওই গঙ্গার নাম ধরে তিনবার মস্তকে জল ঢালবেন আর তিনবার গঙ্গার নাম ধরবেন, তাতেই মা গঙ্গার স্নান হয়ে যাবে। মা গঙ্গাকে স্মরণ করে স্নান করে নেবেন, তাতেই গঙ্গা স্নান হয়ে যাবে। ধোয়া কাঁচা বস্ত্র পরবেন আর ভগবানের সেবা করবেন। দিবা রাত্রি ভগবানের নাম সংকীর্তন, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের সেবা, এই সব কাজেতে আমাদেরকে মগ্ন হয়ে থাকতে হবে। তবে যে কি আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। বুঝতে তো পারছেন, কিছু করতে গেলে কিছু তো কষ্ট তো করতেই হবে আমাদেরকে, না? তার জন্য বলছি আপনারা এইভাবে করবেন। আর আরও একটা কথা বলবো কি, যে একাদশী দিনে কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কারোর সঙ্গে কারোর সঙ্গে বাদাবাদি করবেন না। হিংসা যেটাকে বলা হয়, হিংসা ক্রোধ লোভ কাম, এইগুলো কিন্তু বর্জন করতে হবে। এবার নিষ্ঠা ভক্তি সহকারে এই ব্রত পালন করতে হবে। কেন, সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী আর সর্বতীর্থ হচ্ছে কাশী। তার জন্য বলছি, এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, আপনারা সকলে ভালোভাবে পালন করুন। আর একটা কথা বলবো, রাত্রিবেলা যাহা কিছু খাবেন তারপরে দন্তমার্জন করে নেবেন, জিভটাকে পরিষ্কার করে নেবেন, কাঠি দিয়ে দাঁতগুলো, দাঁতের ফাঁকে ফাঁকে কিছু আছে সেইগুলোও পরিষ্কার করে নেবেন। সূর্যমুখী তেল, গাওয়া ঘি এইগুলো ব্যবহার করবেন। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো কখনো কিনে খাবেন না, যদি হয় কাঁচা খাবেন বা শিলে পিষে খাবেন। আর গরু দুধ খেতে পারবেন, ছাঁচি গুড় খেতে পারবেন, আর ফলমূল, বড়দানা সাবু, তারপরে পানি ফলের আটা, এইসব আপনারা খেতে পারবেন। সমদক নুন দিয়ে রান্না করবেন, সমদক নুন দিয়ে মিশ্রিত জল করে স্যালাইন জল খাবেন। কাঁচা বাদামকে ভিজিয়ে তারপরের দিনে সেদ্ধ করে তার সঙ্গে আলু শসা সমদক নুন দিয়ে বা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খাবেন, খুব মুখরুচি ভালো লাগবে। অনেকে বাদাম ভাজা খায়, বাদাম ভাজা খেতে পারবেন, কাজু বাদাম খেতে পারবেন, নারকেল খেতে পারবেন, ফুলকপি গাজর এইগুলোও খেতে পারবেন, পেঁপে খেতে পারবেন, কাঁচকলা খেতে পারবেন। পঞ্চশস্য বাদ দিয়ে
জিরে খাবেন, তারপরে আদা খাবেন, গোলমরিচ খাবেন, কাঁচা লঙ্কা খাবেন, কাঁচা হলুদ, এমনি শুকনো গোটা হলুদ এইসব ব্যবহার করতে পারবেন। তা যাই হোক, এতটাই আমি বললুম। তবে আরেকটা কথা বলবো, এই একাদশী দিনে কাচাকুচিটা বন্ধ রাখবেন। কাচাকুচিটা, সাবান, শ্যাম্পু, ক্রিম, সাজগোজ এইগুলো কিন্তু বর্জন করতে হবে। তারপরে নখ, চুল কাটাকুটি এইগুলোও বন্ধ করতে হবে। মোটামুটি নিষ্ঠা সহকারে ব্রত পালন করতে হবে। যাই হোক, আমি এইখানে স্টপ করছি, আর আমি বাড়াচ্ছি না। আপনারা ধৈর্য ধরতে পারবেন না, কতক্ষণ আমি বলবো, কখন মানে যারা জানে তাদের পক্ষে অসুবিধা হচ্ছে, আর যারা জানেন না তাদের পক্ষে খুব সুবিধা হচ্ছে। তাই জন্য আমি দু রকমে মিশিয়ে বললুম একটু আধটু। আর আমি এবারে চলে আসছি যে একাদশী ব্রত পালন করব কবে, আর আপনারা মন দিয়ে শ্রবণ করুন। 15ই নভেম্বর, 28শে কার্তিক, শনিবার। 15ই নভেম্বর, 28শে কার্তিক, শনিবার একাদশী ব্রত পালন হবে। আর 16ই নভেম্বর, 29শে কার্তিক, রবিবার একাদশী ভঙ্গ করবেন। টাইমটা খুব শর্ট টাইম। যারা বাইরে কাজে যান তাহলে একটা কাজ করবেন, পঞ্চশস্য জল ব্যাগেতে সংগ্রহ করে নেবেন। মানে খুব দেরিতে পড়েছে, অনেকে সকালবেলা টিফিনটা করে নিয়ে খাবার নিয়ে কাজে ফাজে যায়, কিন্তু এইটা অনেক দেরিতে পড়েছে। এইটা টাইমটা পড়েছে যে 9টা 11 থেকে 9টা 31-এর মধ্যে একাদশী ভঙ্গ করতে হবে। তার মানে কি, 9টা 11 থেকে 9টা 31-এর মধ্যে একাদশী ভঙ্গ করতে হবে। তার জন্য বলবো কি, 9টা 15 বা 9টা 20-এর মধ্যে একাদশী ভঙ্গটা করবেন। কেননা টাইমটা খুব শর্ট টাইম আছে, আর দেরি করে টাইমটা পড়েছে। না, অনেকে সকালবেলা খেয়ে নিয়ে কাজে ফাজে যায়, কেউ কাজে যায়, কেউ অফিসে যায়, বিভিন্ন রকম কর্মক্ষেত্র তো যেতে হয়। তার জন্যে আমি বলছি যে যদি যেতে হয় বাইরে, তাহলে খাবার, জল, নির্মাল্য সংগ্রহ করে নিয়ে চলে যাবেন। তারপরে 9টা 20 বা 9টা 15-র মধ্যে একাদশী ভঙ্গ করবেন, রবিবার 16ই নভেম্বর। আচ্ছা, এরপর আমি একাদশীর মাহাত্ম্য শুরু করছি। আপনারা আমার সঙ্গে থাকুন আর মন দিয়ে শ্রবণ করুন। প্রত্যেকটি একাদশী ভগবান শ্রীকৃষ্ণ কাছে জিজ্ঞাসা করে, তার মহিমা ভগবান কীর্তন করেন, আর যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করেন। এই একাদশীতে অর্জুন জিজ্ঞাসা করেছেন। এই একাদশীতে কে জিজ্ঞাসা করেছেন না, অর্জুন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমায় বলুন। তার ভগবান তদুত্তরে বললেন, হে পিতা পুত্র। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে পিতা পুত্র, পূর্বে দানব নামে, পূর্বে সত্যযুগে মুন নামে এক দানব ছিল। দেখতে অদ্ভুত, স্বভাব ছিল খুবই খারাপ। মানে দেখতেও যেরকম বিভৎস, স্বভাবটা ছিল খুবই খারাপ। দেবতারা তাকে দেখলে ভয় পেতেন। সে মূর দৈত্য অসুর স্বর্গরাজ্য দখল করে নিলেন। দেবতাদের সঙ্গে যুদ্ধ তো করলেন, দেবতারা পরাজয় হয়ে ভয়েতে পালিয়ে এলেন। আর সেই মূর অসুর সেই স্বর্গরাজ্য দখল করে তার যে নিজেদেরকে লোকগুলোকে যে যার ডিপার্টমেন্টে বসিয়ে দিয়েছে। মানে যে ধরো ইন্দ্রদেব, বরুণদেব, সূর্যদেব, বায়ুদেব, এরা যে একটা একটা সিংহাসন ছিল, তো সেই সব সিংহাসনে তাদের মানে মূর অসুর যে তার লোকগুলোকে নিয়ে বসিয়ে দিয়েছে। আর মূর অসুর যখন দেবতাদেরকে বিতাড়িত করেছে, ওনারা তখন কোথায় যাবেন, কি করবেন? সমস্ত দেবতাগণ আর ইন্দ্রদেব সকলে এসে পৌঁছালেন কোথায় না, মহাদেবের কাছে। হে দেবাদেব মহাদেব, আপনার চরণে শতকোটি প্রণাম, আপনি আমাদেরকে রক্ষা করুন, এর কিছু উপায় করুন। তা মহাদেব তখন উত্তরে কি বললেন, বললেন আপনাদের কি হয়েছে? তখন ইন্দ্রদেব বললেন, এক এক ভয়ঙ্কর দৈত্য মূর অসুর আমাদেরকে পরাজয় করে স্বর্গরাজ্য দখল করে নিয়েছে। এখন উপায় কি, আপনি বলুন। মহাদেব উত্তরে বললেন যে, হে দেবরাজ, আমার দ্বারা কিছুই হবে না। আপনি জগন্নাথ কাছে যান। জগন্নাথকে না, পুরী ধামে জানেন তো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ভগবানের এক নাম হচ্ছে জগন্নাথ।
উনি জগতের নাথ, উনি হচ্ছেন জগন্নাথ। এখানে শরণাগত জগন্নাথ হতে অবস্থান করছে। ভগবান শ্রী নারায়ণ ক্ষীর সমুদ্রে শয়নে আছেন, আপনারা সেইখানে যান। মহাদেব এই কথাই বললেন। তখন ইন্দ্রদেব আর সমস্ত দেবতাগণ ভগবানের কাছে গিয়ে পৌঁছালেন, এই ক্ষীর সমুদ্রের কাছে। সেইখানে ভগবান স্বয়ং নারায়ণ রূপে শয়নে অবস্থান করছেন। তখন গিয়ে বললেন, হে প্রভু, হে ভগবান, আপনি রক্ষা করুন। এরকম মূর নামে এক দানব, খুবই ভয়ঙ্কর যোদ্ধা, আমাদেরকে স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করেছে। আপনি এর কোনো ব্যবস্থা করুন। আর ভগবান ইন্দ্র কথা শুনে বললেন, হে ইন্দ্রদেব, মূর দানব কীরকম? ভগবান জিজ্ঞাসা করছেন যে সে মূর দানব কীরকম, ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করছেন। ভগবান তো সবই তো জানেন, ভগবান হচ্ছেন অন্তর্যামিনী, তবুও ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করছেন কেমন শক্তিশালী, আমাকে বলুন। ভগবান বলছেন আমাকে বলুন সে কেমন শক্তিশালী। ইন্দ্রদেব বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, ইন্দ্রদেব বললেন, হে ভগবান, প্রাচীনকালে বর্মবংশ কালজঙ্ঘা নামে অতি পরাক্রম শক্তিশালী ছিল। তার পুত্র মূর অসুর, তাকে দেখতে উৎকুট, মানে খুব বিবিস্মত দেখতে থাকে, ভয়ঙ্কর শক্তিশালী, দেখতে যেরকম উৎকুট আর এদিকে ভয়ঙ্কর শক্তিশালী। চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে, স্বর্গ রাজ্য থেকে আমাদেরকে বিতাড়িত করে আর তাদের লোককে সেখানে অবস্থান করায়। ইন্দ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে এতক্ষণ শোনালেন দৈত্য মূর অসুরের কথা। ভগবান শ্রীকৃষ্ণ দেবতার কথা শুনে অত্যন্ত বিস্মৃত হলেন, মানে খুব কষ্ট পেলেন। ইন্দ্রদেব, দেবতাগণ এবং শ্রী নারায়ণ সঙ্গে পুরীতে গেলেন। দৈত্যরাজ শুনে ভগবানকে দেখে গর্জন করতে থাকে যে শ্রী বিষ্ণু এসে গেছে, যুদ্ধ করবে। সে দেখে গর্জন করতে থাকে, বড় বড় চোখ বের করতে থাকে। এরপর কি হলো, দেবতাদের সঙ্গে অসুরদের সঙ্গে তুলমুল যুদ্ধ শুরু হলো। দুপক্ষে খুব জোরসোর ধরনের যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হতে দেবতারা হেরে গেলেন, এদিক সেদিক পালিয়ে গেলেন ভয়েতে। এবার ছিলেন কে না, ভগবান শ্রী বিষ্ণু ছিলেন। তখন মূর অসুর ভাবছে কি যে সবাই তো পালিয়ে গেছে, একমাত্র ভগবান নারায়ণ আছে, তাই একে মারার কোনো অসুবিধা হবে না। তাই গর্জন করতে থাকে ভগবান শ্রী বিষ্ণুকে দেখে মূর অসুর দৈত্য, আর ভগবানও অসুরকে দেখে গর্জন করছেন। এরপর ভগবান দৈব চক্র, সুদর্শন চক্র দিয়ে এক এক করে সব অসুরদেরকে বধ করলেন। বেঁচে থাকলো শুধু দৈত্য মূর অসুর। এবারে দৈত্য মূর অসুরের সঙ্গে ভগবানের সঙ্গে যুদ্ধ শুরু হলো। মূর অসুর শ্রী বিষ্ণু নারায়ণকে একা দেখে বললেন কি, দাঁড়াও দাঁড়াও, চলে যাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দুরাচারী, তুমি আমার বাহুবল দেখো। মানে অস্ত্র যুদ্ধ শেষ হয়ে গেল, এবারই ভগবানের সঙ্গে বাহুবল মানে হাতে হাতে যুদ্ধ শুরু হলো। মূর সঙ্গে ভগবানের সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো, ভগবান দৈব চক্র দিয়ে এক এক করে সব অসুরকে দমন করলেন, একমাত্র মূর বেঁচে ছিল। তা মূরের সঙ্গে ভগবানের সঙ্গে যুদ্ধ হলো, যুদ্ধ হতে তাও ভগবান পরাজয় করলেন। বাহুবলে যুদ্ধ শুরু হলো, দেখতে দেখতে যুদ্ধ করতে করতে 1000 বছর হয়ে গেল। 1000 বছর যুদ্ধ চলছে। 1000 বছর যুদ্ধ করা সত্ত্বেও ভগবান মূর অসুর দৈত্যকে পরাজয় করাতে পারলেন না। ভগবান তখন বিশেষ চিন্তাগ্রস্ত হলেন যে কিভাবে এই দৈত্য অসুরকে বধ করা যায়। ওর ভগবান বৈদিকা আশ্রমের দিকে ধাবিত হলেন। এখানে সিংহাবতী নামে এক গুহা আছে, সেই গুহা বিশাল বড়। গুহাটা হচ্ছে 12 ডজন 86 মাইল লম্বা, বিশাল বড়। গেটটা কিন্তু একটা। তার ভগবান সেই গুহাতে ঢুকে সেইখানে বিশ্রাম করছিলেন।
যুদ্ধ বন্ধ করে, পরাজয় তো করতে পারছেন না। তারপরে মোর অসুর দৈত্য কী করে, সে ভগবানকে খুঁজতে খুঁজতে ধাবিত হলো সেই গুয়াতে। গিয়ে দেখতে পেল ভগবান সেখানে নিন্দ্রাতে আছেন, বিশ্রাম করছেন। তা দৈত্য তখন মনে মনে ভাবছে, ও যুদ্ধ বন্ধ করে এসে এইখানে এসে বিশ্রাম নেওয়া আছে, শুয়ে আছে, এই আমার সুযোগ বধ করা, আমি বিষ্ণুকে বধ করবই। সেই সময় অসুর যখন ভগবান শ্রী বিষ্ণুকে বধ করতে যাচ্ছে, আর সেই সময় এক অপূর্ব সুন্দরী ভগবান শরীর থেকে উৎপন্না হলো। এক অপূর্ব সুন্দরী ভগবান শরীর থেকে উৎপন্না হলো। সেই কন্যার দেখতে, এই কন্যা অপূর্ব রূপবতী, খুব সুন্দর ভগবানের শরীর থেকে উৎপন্না হলো। আর রূপবতী, এদিকে গুণবতী, আর এদিকে অস্ত্রধারিণী, সৌভাগ্যবতী সেই কন্যা। দৈত্যরাজ সঙ্গে আর সেই কন্যার সঙ্গে তুলমুল যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ মানে দেখার মতন, তুলমুল যুদ্ধ শুরু হলো। কিছুক্ষণ সময় পর সেই কন্যা সেই দৈত্য রাজকে ভস্মীভূত করে দিলেন, মানে বধ করে এবারে পুড়ে ছাই হয়ে গেল। সেই কন্যা তাকে বধ করলেন, আর সে ভস্মীভূত হয়ে গেল সেই দৈত্যরাজ মূর। পর ভগবান শ্রী বিষ্ণু উঠে দেখলেন যে মূর অসুর বধ করেছে এবং ছাই হয়ে গেছে, মানে কে বধ করেছে আর সে ছাই হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। তারপরে ভগবান দেখলেন যে এক দৈব্য কন্যা হাত জোড় করে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর ভগবান জিজ্ঞাসা করলেন যে তুমি কে, এই মূর অসুরকে কে বধ করলো? তাকে তো ধন্যবাদ জানাতে হবে না, কেউ একটা ভালো কাজ করলে তাকে ধন্যবাদ জানাতে হবে। সে একটা আনন্দর কাজ করেছে, তার নামে তো জয় জয়কারও করতে হবে। ভগবান বললেন, কে এরকম কাজ করেছে তার নামে তো সুনাম করা দরকার। ভগবান তখন কন্যাটি বললেন, হে প্রভু, আপনাকে এই দৈত্য অসুর বধ করতে এসেছিল, তাই আপনার শরীর থেকে আমি উৎপন্ন হয়ে ওকে আমি বধ করেছি। ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছে, তাই সেদিনকে তিথি ছিল একাদশী তিথি। তাই সেই কন্যার নাম ভগবান দিলেন যে আজ থেকে তোমার নাম হলো উৎপন্না একাদশী। ভগবান শরীর থেকে এই সুন্দর অপূর্ব নারী জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে উৎপন্না একাদশী। সেই থেকে এই জগতে উৎপন্না একাদশী নামে খ্যাত, উৎপন্না একাদশী নামে খ্যাত বা বিখ্যাত। বললেন যে আপনার কৃপাতে আমি বধ করেছি, আপনি তখন ঘুমাচ্ছিলেন। ভগবান এই কথা শুনে ভগবান বললেন, আজকে তো একাদশী তিথি, তাই তুমি যখন জন্মগ্রহণ করেছ, উৎপন্ন হয়েছ, আজ থেকে তোমার নাম হচ্ছে উৎপন্না একাদশী। যে তুমি তোমার পছন্দর মনের মতন বর আমাকে চাও। উৎপন্নাকে বললেন ভগবান যে তোমার মনের পছন্দ মতন আমাকে কি বর চাইবে চাও। কন্যা বললেন, হে দেব, আপনার কৃপাতে এই ত্রিভুবনে বিঘ্ন নাশিনী। উৎপন্না কন্যা বললেন যে হে প্রভু, আপনার কৃপাতে এই ত্রিভুবনে সর্ববিঘ্ন বিনাশিনী হয়, সর্বদাহিনী রূপে পরম পুজো হতে পারে, বিধান করুন। তার প্রতি ভক্তি শ্রদ্ধা করে আর ব্রত উপবাস করবে, এর যেন সর্বসিদ্ধি লাভ যেন হবে। মানে ভগবানকে তো বর চাইছে, তাই জন্য বলছে যে আপনার প্রতি শরণাগত হয়ে আমার ব্রত উপবাস করে তাদের যেন সর্বসিদ্ধি লাভ যেন হয়। এই বরদান কন্যা চাইলেন। আপনাদের যদি কোনো চাওয়ার থাকে তাহলে আপনারা চাইবেন, তাহলে ভগবান সেই আশা পূর্ণ করবেন, বর দান করবেন। মানে উৎপন্না একাদশী বললেন যে তাদের জন্য সর্বসিদ্ধি লাভ যেন হয়, এই বরদান করবেন। নিজের জন্য চাইলেন না, জগতের জন্যে উৎপন্না কন্যা চাইলেন। ভগবান বললেন, এতে কোনো সন্দেহ নেই, তোমাকে
আমার শক্তি মনে করি। ভগবান বলছেন যে তোমাকে আমার শক্তি মনে করি। আমার ব্রত আমার সকলে পুজো করবে, ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। কৃষ্ণ বললেন উৎপন্না কন্যাকে যে তুমি এই জগতে হরিপ্রিয়া রূপে থাকবে। হরিপ্রিয়া নামে বিখ্যাত হয়ে আছে। যেরকম আমরা বলি না, বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশব শোচ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবতই নমো নমঃ। মানে উনি হচ্ছেন বিষ্ণুর ভক্ত, তাই উনি প্রিয়া রূপে এই জগতে বিখ্যাত হয়ে আছেন, বিরাজমান করছেন। কত পালনদের শত্রু বিনাশ হবে। মানে আমাদের কোনো যদি শত্রু থাকে তাহলে এই ব্রত পালন করলে তার প্রভাবে শত্রুও বিনাশ করবেন ভগবান, আমাদের আর শত্রু আর থাকবে না। ও সিদ্ধি প্রদান করার লাভ হবে। ভগবান শ্রী বিষ্ণু বরদান দিয়ে অন্তর্ধাম করলেন। এই যে উৎপন্না কন্যা এতক্ষণ ভগবানের কাছে বরদান চাইলেন, নিজের জন্য নয়, এই ব্রত যারা পালন করবে সেই পালনকারীদের বরদান চাইলেন। সমস্ত ব্রতকারীরা দিবারাত্রি ভক্তি করে উৎপন্না একাদশী শ্রবণ করায় আর শ্রীহরি কৃপায় সিদ্ধি লাভ করবে, শ্রীহরি কৃপায় সিদ্ধি লাভ করতে পারবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। এই ছিল তার মাহাত্ম্য। ভগবান এতক্ষণ অর্জুনের সঙ্গে কীর্তন করলেন। আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারের সকলে ভালো থাকুন। আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন, আর নিজেরাও ভিডিওটা শুনবেন একাদশী দিনে। আর কি করবেন না, কারো যদি কোনো প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করবেন। আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগ জন্যে যদি পারেন সাবস্ক্রাইবটা করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আমি এইখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।